বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, এটা যেমন চালু করেছি, সাথে সাথে আমাদের দেশীয় খেলাগুলি, আমাদের দেশের অনেকগুলি খেলা আছে সেগুলিও ভিতরে যাতে মানে তারা খেলতে পারে সে ব্যবস্থাটাও নেওয়া। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এই মিনি স্টেডিয়াম অর্থাৎ এটা একটা খেলার মাঠ, যেটা যে কোনো স্কুল বা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় ব্যবহার করতে পারে, বাচ্চাদের খেলাধুলা করাতে পারে, প্রতিযোগিতা করাতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেন 12 মাস বাচ্চারা খেলাধুলার ভিতরে থাকতে পারে এবং সেইভাবে ব্যবস্থা করা, সেটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় অনেক উপজেলা হয়ে গেছে, পর্যায়ক্রমিকভাবে সব উপজেলায় আমরা করে দেবো। সেখানে স্কুলে আন্তঃ স্কুল প্রতিযোগিতা হবে। আন্তঃ স্কুল প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু অনেক আমাদের ভালো ভালো খেলোয়াড়ও চলে আসবে। বিভিন্ন খেলাধুলা, নানা ধরনের সাংস্কৃতিক চর্চা, গান বাজনা, সাংস্কৃতিক চর্চা, কবিতা পাঠ থেকে শুরু করে সব কিছু। এখানে আমাকে একজন বলে যে কবিতা পাঠ করবে, ও একটু ব্যবস্থা যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক আছে। তো এইভাবে তারপরে শরীর চর্চা, সব প্রশিক্ষণই বাচ্চা কাল থেকে দিলে পরে তারা ধীরে ধীরে উঠে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ, কাজে এই কম্পিউটার শিক্ষা আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, তাছাড়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি। তো সেইভাবে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্কে একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা জাতির পিতা বলেছেন বাংলাদেশ আমাদের সোনার দেশ, কাজে তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আর সেই সোনার বাংলা গড়বার জন্য সোনার বাংলা গড়ার যারা কারিগর তারা কারা? এই আমার শিশুরাই তো ভবিষ্যৎটা হবে। তোমরা হবে না? হ্যাঁ, আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। কোভিড-19 সময় যখন লেখাপড়া করতে পারতো না, আমরা তখন অনলাইনে অথবা টেলিভিশনের মাধ্যমে আমরা শিক্ষার ব্যবস্থা করেছিলাম, যে কোনো মতে লেখাপড়াটা নষ্ট না হয়। কিন্তু এখন ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। আমরা ব্রডব্যান্ড লাইন, ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে দিয়ে দিয়েছি এবং পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে যাবে। আমরা এ পর্যন্ত যতগুলি দিয়েছি, বাকি কিছু আছে সেটা আমরা করে দেবো। এমনকি দ্বীপ অঞ্চল, বিভিন্ন অঞ্চল যেখানে এই লাইনগুলি করতে পারিনি সাবমেরিন কেবল দিয়ে, সেখানে আমরা অনেক জায়গায় আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি বা সোলার প্যানেল দিচ্ছি। আর সেইভাবে যেন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হয়ে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, স্বচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা, সেটাও আমি দেখেছি। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবেই এক হয়ে মানে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমি এটাই চাই যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। কাজে আজকের শিশু আগামী দিনের নাগরিক, যারা একদিন এদেশের কর্ণধার হবে। এই শিশুদের মধ্যে দিয়ে তো একদিন কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় সরকারি চাকরি করবে, বৈজ্ঞানিক হবে। এমনকি আমরা তো এখন শুধু আমরা এখন আছি, একসময় তো আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। আর সেই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে আমি ইউনিভার্সিটি করে দিয়েছি, এয়ারস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটিও করেছি, অ্যারোনটিক্যাল সেন্টার করে দিয়েছি, মানে গবেষণা এবং সেই সাথে। তো এখন থেকে আমাদের শিশুদেরকে সেইভাবে মানে উদ্বুদ্ধ করতে হবে। যে আমি এটাই বিশ্বাস করি যে আমার আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে, এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে,
সেটাই আমাদের আশা। এবং 2041 সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ, আর 2100 সালের ডেল্টা প্ল্যানও করে দিয়েছি, যেন প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। কাজে সেই লক্ষ্য নিয়েই আমাদের শিশুদের শিক্ষায় দীক্ষায় সংস্কৃতি চর্চা খেলাধুলা সব দিকে যেন তারা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা করতে চাই। আর তা করার জন্য যা যা করণীয় অবশ্যই আমরা তা করব।